যেই ধর্মের আকীদা, যেই ধর্মের ধর্মীয় বিশ্বাস, তাদের পরিপন্থী যারা আছে, তাদের মতের বাইরে যারা আছে, তাদেরকে করা এটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় পুণ্যের কাজ। তাইলে এদেরকে এরা মানুষ হত্যা করাটা তো কোনো পাপ বলে করতেছে না, সওয়াব বলেই করতেছে। খ্রিস্টান ধর্ম, খ্রিস্ট ধর্ম, এদের ধর্মীয় বিশ্বাস হলো আমরা যত আকাম কুকাম করব, যত পাপাচারে লিপ্ত হব, এগুলোর অগ্রিম কাফারা আমাদের নবী ঈসা নবী হয়ে গেছে। তিনি নিজে স্বেচ্ছায় শুলিতে চড়ে আমাদের অগ্রিম গুনার কাফারা হয়ে গেছে। আপনাদের নাউজুবিল্লাহ মনে হয় যে রোজা রাখে আইছেন সবাই। বলুন তো দেখি, ঈসা নবী কি শুলিতে চড়ছেন? ওনার গায়ে কি কেউ স্পর্শ করতে পারছে? কার কথা? আমাদের কোরআনের কথা। ওয়ামুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, ওয়ামুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। আল্লাহ বলেন, হে নবী, ঈসা নবী, আপনার গায়ে কোনো কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান স্পর্শ করতে পারে নাই। কে বলছেন কথা? বাররাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে আসমানে কুদরতিভাবে আসমানে উঠায় নিয়ে গেছেন। বর্তমানে তিনি আছেন না মারা গেছেন? বলুন বলুন, জিন্দা না মুর্দা? কোথায় বলুন? এটা আমাদের ইসলামের আকীদা, শিক্ষা। ঈসা আলাইহিস সালাম তিনি আসমানে সশরীরে আছেন, ইহুদির বাচ্চাদেরকে সাইজ করার জন্য আসবেন। ইমামে মাহদি তখন ইমাম হবেন, হযরতে ঈসা রুহুল্লাহ তাদেরকে সাইজ করার জন্য আসমান থেকে কোথায় আসবে, কোন জায়গায় নামবে, সবগুলো হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আছে। কিয়ামতের পূর্বে সিরিয়ার রাজধানী দামেস্ক, সিরিয়া একটা রাষ্ট্র আছে না, সিরিয়ার রাজধানী দামেস্ক, এর জামে মসজিদের ছাদের উপর দুইজন ফেরেশতার কাঁধে হাত রেখে তিনি নামবেন। কে? হযরতে ঈসা রূহুল্লাহ। তাহলে তিনি আসেন না শুলিতে চড়ে গেছেন? কিন্তু এই খ্রিস্টান যারা, খ্রিস্ট ধর্মের বিশ্বাসী যারা, আকাম কুকাম এরা করছে, আর কাফারা দিছে কে? নবী। নবী বলে স্বেচ্ছায় শুলিতে চড়ে। এই জন্য এদের ধর্মীয় প্রতিষ্ঠান যত আছে, খ্রিস্টান মিশনারি বলেন, খ্রিস্টান হাসপাতাল বলেন, যত আছে সবগুলোর সামনে কি আছে? ক্রস চিহ্ন নাই? আছে? এরা বুঝাইতে চায় যে ঈসা নবী শুলিতে, ঈসা নবীকে শুলিতে চড়ানো হয়ে গেছে। এটা সঠিক নয়। আল্লাহ বলেন বাররাফাআহুল্লাহু ইলাইহি, আমার নবী ঈসাকে আমি আল্লাহ কুদরতি ভাবে আসমানে উঠাই নিয়ে গেছি। 7টা ইহুদি হযরতে ঈসা রূহুল্লাহকে হত্যা করার জন্য আসছিল। কয়জন? 7 জন। ওনাকে হত্যা করে ফেলবে, ওনাকে রাখবে না। কিন্তু রাখার মালিক কে? একটু বলো। রাখার মালিক আল্লাহ, সুবহানাল্লাহ। এরা আসছে ষড়যন্ত্র করে ঈসা আলাইহিস সালামের রুমে ঢুকে ওনাকে হত্যা করে ফেলবে। আর ঈসাকে তো বাঁচাবেন কে? হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেলেন। এদের একজনকে ঈসা রূহুল্লাহর আকৃতি দিয়ে দিলেন। এরা তো ঘরে ঢুইকা যেই দেখছে ঈসা সুন্দর ঘরের ভিতরে, আর কোনো কথা নয়, বিসমিল্লাহ সারাই মেরা ফেলাইছে, খুন করে ফেলাইছে। খুন করার পর এবার গণা দিছে যে আমরা তো 7 জন আসছিলাম, দেখো তো আমাদের সবাই আছে কিনা। গনতে গিয়া দেখে 6 জন। বুঝেন নাই? কয়জন? এখন তো এরা ধাঁধার মধ্যে পড়ে গেছে। আমরা তো আসছিলাম 7 জন, যারে মারলাম হে কেডা? হে যদি ঈসা হয় তা আমাদের লোক আরেকটা কই, আর হে যদি আমাদের লোক হইতো ঈসা কই? সুবহানাল্লাহ কোন। এবার ওয়ালাকিন সুববিহা লাকুম, আল্লাহ কয় কায়দা করস,
ষড়যন্ত্র করিস না, ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার ক্ষমতা আমার আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন আমার পয়গম্বরের গায়ে হাত দিতে দেয় নাই, একজনকে ইশারাকৃতি দিয়া বসায় দিলাম, এরা তাকে হত্যা করে এবার এরা বড় সন্দেহের মধ্যে পড়ে গেল। কাকে মানলাম? তিনি যদি ঈসা হয় আমাদের আর একজন কই, আর তিনি যদি আমাদের হয় ঈসা কয় আল্লাহ কয় না না, আমার নবীকে আমি আল্লাহ সশরীরে আসমানে উঠাই নিলাম। এই ইহুদিদের ষড়যন্ত্র ইহুদিরা করছে। এই শয়তানের বাচ্চারা ঈসা রুহুল্লাহকে হারামজাদা বলতো। কইবাটার আবার জন্মের ঠিক আছে না, কে বাবা নাই। আর খ্রিস্টানরা ঈসা নবীর সম্মান দিতে দিতে কয় আল্লাহ আল্লাহ, ওনার যে সম্মান, উনি সরাসরি আল্লাহর পুত্র। কারবার দেখছে। আর ঈসার মা বলে আল্লাহর স্ত্রী। কোরআনের কথা আমার, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ বলে তিনজনের একজন, আর দুইজনকে, একজন হলো ঈসার মা আর একজন হলো ঈসা। তৃতীয়বার তিনজনকে আল্লাহ মানে। এই জন্য আল্লাহ তো সব জানেন। এরা যে এগুলো কইব আল্লাহ তো আগের থেকে বোধ জানতেন না, হ্যাঁ? পরবর্তীতে আল্লাহরে মোবাইল করে জানানো হয়েছে, তাই না? কেন না, আল্লাহ আগের থেকে জানেন। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে কোনো নারীদের নামে একক কোনো নারীর নামে একটা সূরাও পাবেন না। 114টা সূরার মধ্যে কোনো সূরা নাই যে আয়েশা সিদ্দিকার নামে, কোনো সূরা নাই আম্মাজান খাদিজাতুল কুবরার নামে, কোনো সূরা নাই ফাতেমাতুজ জাহরার নামে, কিন্তু মারিয়াম আলাইহাস সালামের নামে একটা সূরা আছে। আছে না? শুধু সূরা আছে তা নয়, বহু আয়াতে দেখবেন আল্লাহ মারিয়ামের নামটা বারবার উচ্চারণ করছেন। উযকুর ফিল কিতাবি মারিয়াম, ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। মারিয়াম মারিয়াম, জানেন কি জন্য? এটা আল্লাহর হিকমত। আল্লাহ জানেন যে একদিন এই সমস্ত খ্রিস্টানরা মারিয়ামকে আমার স্ত্রী বানাবে, এই জন্য মারিয়ামের নামে সূরা নাজিল করলাম। আর মারিয়ামের নাম কোরআনে বারবার আমি উল্লেখ করলাম। এটা যদি সাধারণ কমন সেন্স থাকে, সাধারণ জ্ঞান যদি থাকে, তাহলে এই কথা আর কোনোদিন বলবে না যে মারিয়াম আল্লাহর স্ত্রী। কেমন করে, কেন, কিভাবে? যারা সভ্য ভদ্র, নিজের মধ্যে কিছু ব্যক্তিত্ব আছে, এরা কোনোদিন নিজের ম্যাডামের নাম, স্ত্রীর নাম লোক সমাজে কয় না। কথা কয় না, কথা কিন্তু বুঝেন, আবার কেউ রাগ করেন না। আমি যেটা বাস্তবতা সেটা বলতেছি। আর একটু আধুনিক, নিজেকে একটু মডারেট মনে করে, একটু আধুনিক মনে করে, নিজের স্ত্রীর নাম সবার সামনে যা আমার নার্গিসু তো আজকে এই কথা কইছে, আমার ফুলবানুই কথা কইছে, আমার রূপবানুই কথা কইছে। কথা বলেন ঠিক কেন? তোমার স্ত্রীর নাম লোক সমাজে বলবা কেন? তোমার স্ত্রী তোমার একান্তই, তোমার জীবন সঙ্গিনী। কথা বলেন ঠিক কিনা? তোমার সহধর্মিনী, তার নাম তোমার কাছে থাকবে, লোক সমাজে কেন বল? এই আধুনিকতায় কি লাভ হইছে দেখেন। স্বামী স্ত্রীকে নাম নিয়ে ডাকে, এনার্কি সেদিকে আসো। তো স্ত্রীও তো শিক্ষিত আধুনিক, হ্যাঁ, তার স্বামীর নাম নিয়ে ডাকে, হে ফাইসাল এদিকে আসো। কথা বলেন ঠিক কিনা? এরকম না? দুইজনে একজনে আরেকজনকে নাম নেয়া ডাকে। আল্লাহর মেহেরবানিতে তাদের ঘরে আল্লাহ একটা সন্তান দিছে। সন্তান দুনিয়াতে আসছে, মাশাআল্লাহ, নিয়ামত। এত আস্তে আস্তে যখন বড় হয়, বাচ্চারা যখন বড় হয়, তখন অনেক কিছু তাদের মেমোরিতে ক্যাচ করে, যা শুনে মুখস্থ করে না। আর কিছু আছে আল্লাহ প্রদত্ত, শিখানো, এটা কেউ শিখান লাগে না। পানি খাবে, কি কয়? মাম। এই মাম যে একটা পানি মার্কেটে আছে, এটাকে হে আগের থেকে জানে, কিন্তু এর নিজের থেকে বলে মাম। পেশাব করবে শীষ, এটা কি মা বাবা শিখাইছে? কিছু তার নিজের থেকে, আর কিছু হইলো শুনে শিখে।
এখন মা তার বাবারে ডাকে ফাইসাল করে, আর বাবা মারে ডাকে নার্গিস করে। হ্যাঁ, যখন আস্তে আস্তে কিছু কথা শিখতে শুরু করছে, এখন বাপরে যখন ডাক দিয়ে কয় ফাইসাল এদিকে আও, মারে যখন ডাক দিয়ে কয় নার্গিস এদিকে আসো। এখন স্বামী স্ত্রী দুইজন রাত্রের বেলায় কয় হাই রে আল্লাহ, আল্লাহ একটা মাত্র সন্তান দিছে, তোমারও মনের অনেক ইচ্ছা যে আব্বু বলে ডাক দিবে, আমারও মনের ইচ্ছা যে আম্মু ডাক দিবে। হ্যাঁ, দুইজনের নাম নিয়ে ডাকে, কথা কয় না। বাচ্চা তো নাম নিয়ে ডাকা শুরু করছে, কেন? হ্যাঁ, শিখছে। এখন স্বামী স্ত্রী পরামর্শ হলো যে কি করা যায়। ওরে আম্মা আব্বু শিখাইতে হলে আমাদের ডাক পাল্টাইতে হবে। কথা কয় না, কি পাল্টাইতে হবে? ডাক পাল্টাইতে হবে। কি করা যায়? ওকে আম্মু আব্বু ডাক শিখাইতে হলে কিছুদিনের জন্য আমি তোমাকে আম্মু ডাকবো আর তুমি আমাকে আব্বু ডাকবা, তাহলে আস্তে আস্তে শিখলে পরে দুইজনের আম্মু আব্বু ডাক বন্ধ করে দিব। লাভ হইছে না লস হইছে? কথা কন ঠিক কিনা? তাইলে বোঝা গেল সভ্য যারা, ভদ্র যারা, শালীন যারা, এরা নিজের ম্যাডাম তিনি পর্দার মানুষ, তিনি ঘরের মানুষ, তার নাম সমাজের মধ্যে উল্লেখ করে। আল্লাহ পাক এই পলিসিটা অবলম্বন করছেন। আমি মারিয়ামের নামে সূরা নাযিল করছি, বারবার মারিয়াম মারিয়াম শব্দ কোরআনে উল্লেখ করছে। এটার দ্বারা প্রমাণ করে দিলাম, মারিয়াম যদি আমার স্ত্রী হতো, তার নাম বারবার আমি কোরআনে উল্লেখ করতাম। বুঝা গেল মারিয়াম আমার স্ত্রী নয়। ঈসা রূহুল্লাহ যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আসলেন, তখন তো মারিয়াম বলতেছেন ইয়া আল্লাহ ইনতারি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আল্লাহ কি যে বিপদ আমার উপরে দিলা। আমি যদি বাচ্চা নিয়ে ঘরে যাই, এলাকায় যাই, মানুষ আমারে কি কইব? স্বাভাবিক। বিবাহ শাদী ছাড়া যদি কারো কোনো ট্যাবলেট আসে, সাংবাদিকরা যায় ভিড় জমায়, 100-200 সাংবাদিক। আপা এই যে আপনার ট্যাবলেট, এই ট্যাবলেটের বাবার নাম কি? বাবা হইলো তোমার অমুক নায়ক দোলাভাই। কথা পায় না। সাংবাদিকরা যায় নায়িকারে জিজ্ঞাসা করতেছে যে আপা আপনার তো বিয়ে শাদী হয় না আমরা জানি, কিন্তু কোলে তো ট্যাবলেট দেখা যায়, এই ট্যাবলেট কার? কয় যে তোমার অমুক নায়ক দোলাভাইয়ের ট্যাবলেট। কথা কয় না। এরকমের খবর তো বাংলাদেশে কখনো বের হয় নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। আমার যুবকরা এদেরকে আইডল বানায়, এদেরকে আদর্শ বানায়, যাদের কোনো আদর্শ নাই। যাই হোক, সেদিকে যাব না। হযরত মারিয়াম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো কুদরত প্রকাশ করবা, বাপ ছাড়া সন্তান বানাইবা, তাকে নবী বানাইবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি লোক সমাজে মুখ দেখাবো কেমন? ঠিক না? ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ পাক বলে দিলেন, হে মারিয়াম, বাচ্চা যখন হবে রে, সমাজে যখন তুমি আসবা, মহল্লায় যখন আসবা, তুমি ভুলেও কোনো কথা বলবা না। যেই যাই বলবে বাচ্চার দিকে ইশারা করে দিবে, যা বলার আমি আল্লাহ তাকে শিখাই দিব। তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে যখন এলাকায় আসলেন, এলাকার মানুষ আইসা মারিয়াম রে কইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ মারিয়াম, এ হারুনের বোন মারিয়াম, তোমার বাবার কুলো বড় ভালো, তোমার মার কুলো ভালো। এ মারিয়াম, তুমি এমন হলে কেমন করে? তোমার তো বিয়ে শাদী হয় না, বাচ্চা আসলো কার সঙ্গে অবৈধ সম্পর্ক করে? হযরত মারিয়াম কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছেন, না না, তুমি কোনো জবাব দেবা না।
জবাব যা দেওয়ার আমি আল্লাহ ঈসাকে শিখাই দিলাম। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়া। হযরত মারইয়ামকে যখন এই কথা বলে 3 দিনের বাচ্চা, সুবহানাল্লাহ বলে। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে 7 দিনের বাচ্চা কুলো নিয়ে আসছে। গাউসিয়া এলাকায়, ভুলতা এলাকায়, নারায়ণগঞ্জ এলাকায় 10 দিনের বাচ্চা তো অবশ্যই কথা বলে। হ্যাঁ, 1 মাসের 3 দিনের বাচ্চার দিকে হযরত মারইয়াম ইশারা করে বলে, আমি কোনো জবাব দেব না, তোমাদের প্রশ্নের জবাব আমার কুলের সন্তান দিবে। রাগই মারিয়াম, বাচ্চাটার বয়স মাত্র 3 দিন। এই বাচ্চা কি কথা কইতে পারবো? তোমার মাথায় কি কিছু আছে? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই ছোট বাচ্চা কথা কয় কেমন করে? তুমি কি বলো? এ কথা বলতে দেরি হয়। কোরআনে আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে বলেন, হযরত ঈসা রূহুল্লাহর আল্লাহ জুবান খুলে দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহ মার কোলে বসে, ধুল্লার মধ্যে বসে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ বলেন, আমার মাকে বিরক্ত করবা না, কষ্ট দিও না, আমার পরিচয় না। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আসলেন, প্রথম বাক্যটাই ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কিন্তু ঈসা রূহুল্লাহ কলমা পড়ে নাই। ঈসা রূহুল্লাহ বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। কারণ আল্লাহ ঈসাকে দিয়ে প্রথম শব্দটা, গোলাম শব্দটা উচ্চারণ করাইছেন তাদেরকে কিয়ামত পর্যন্ত মেসেজ দেওয়ার জন্য। যিনি গোলাম হয়, যিনি কর্মচারী হয়, তিনি কোনোদিন দোকানের মালিক হয় না। কথা কয় না? মালিক আর কর্মচারী এক হয় না, গোলাম মনিব কোনোদিন এক হয় না। ঈসা রূহুল্লাহ বলেন, আমি হলাম আল্লাহর গোলাম, সুতরাং আল্লাহ আমার বাপ হতে পারে না, আমি তো তার চাকর, আমি তো তার গোলাম। এই ইবারতের মাধ্যমে, এই শব্দের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা খ্রিস্টানদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিছে, যারা আমাকে আল্লাহর সন্তান বলবা, তোমাদের মতো এরকমের গাধা পৃথিবীর মধ্যে কেউ। এরপরে বলেন, আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। আমার আবার সাধারণ মানুষ মনে করেন আমি কিন্তু আল্লাহর নবী। আর জোরে আবার নবীও কিতাব ছাড়া নবী নয়। আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। আসমানি 4খানা কিতাব, বড় বড় কিতাব হবে, এর মধ্যে একখানা কিতাবের নাম হবে ইনজিল। আল্লাহ আমার উপর ইনজিল নাযিল। সুবহানাল্লাহ। এখানে একটা ভুল ধারণার নিরসন আপনাদেরকে আমি জানিয়ে যাই, মনে রেখে। ভুলে আমরা অনেক সময় অনেক কথা বলা ফেলাই। আমাদের